কি বলো বুঝিয়েছিলাম তো। এবার দেখো ওই দিন তো আমি ইনক্লুড আর এক্সক্লুডটা ওরকম দেখাইনি। ইউজ কেসটা মনে আছে তো, না স্যার দেখাতে হবে? ইউজ কেসটা ছিলাম না আগের দিন, একবার বলে দিন। স্যার আবার বলে দিন না, আগের ক্লাসটা ওই ও বৃষ্টি বৃষ্টি পড়ছিল, বাজ আস্তে পড়ছিল, ক্লাস আস্তে করতে পারিনি। আস্তে হ্যাঁ यूज আস্তে केस फिर से গলার पढ़ा ডেসিবেলটা दीजिए আস্তে। सर आज। হ্যাঁ यूज केस आज फिर से पढ़ा दीजिए सर, थोड़ा थोड़ा करके। দেখ, তো যেটা ফার্স্ট ডিফারেন্স আমি কি বলেছিলাম ইউজ কেস আর ডিএফডির মধ্যে। দাঁড়া, এখনো কে জয়েন করছে স্যাটারডেতে? আমাকে বল তাহলে কি ডিফারেন্স আগে বলেছিলাম ডিএফডি আর ইউজ কেসের মধ্যে। একটা ডিফারেন্স বলেছিলাম না, ডিএফডি তে কি ডিসপ্লে হয় আর ইউজ কেসে কি ডিসপ্লে হয়। দেখ এখানে লেখা আছে দ্য মেইন ডিফারেন্স হচ্ছে ইউজ কেস আমরা তখন ইউজ করব যখন আমাকে ইউজারের ইউজ ইউজার রেসপেক্টে করা হয়। এই তো এসে আর গেছে। আপনার হ্যাঁ, হ্যাঁ এসে গেছে বলো। আর ইউজ কেসটা যত সিম্পল ভাবে করা যায় আর কি। ডিএফডি টা যেমন লেভেল 2 অবধি আমরা গিয়ে মানে পার্টটা আরো কি বলবো ডিফিকাল্টিস কন্ডিশন যেটা হয়ে যায় সেটা ইউজার কেসে হয় না একদম, হুম, আরো সিম্পলার করা হয় জিনিসটা। মেনলি হচ্ছে ডিএফডি তখনই ইউজ করি যখন আমার কোনো সিস্টেমের মধ্যে কি কাজ হচ্ছে সেটা জানার জন্য, মানে কিভাবে প্রসেসটা এক্সিকিউট হচ্ছে। সাপোজ একটা এক্সামিনেশন সিস্টেমে কিভাবে কোশ্চেন পেপার ক্রিয়েট হচ্ছে, কে চেক করছে, কারা পরীক্ষা দিচ্ছে, সেইগুলো হচ্ছে আমরা ইউজ করি থ্রু ডিএফডি মানে ডেটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে। তো আমরা ইউজ কেস কখন ইউজ করি যখন আমরা এন্ড ইউজারের পার্সপেক্টিভ থেকে দেখি। সাপোজ যেমন আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম এটিএম এ কি যখন আমরা ক্যাশ উইথড্র বা ডিপোজিট করি তখন আমরা কি যে ইন্টারফেসটা দেখতে পাই এটিএম এ, সেটা কি হচ্ছে ইউজারের পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাচ্ছি কি ও কি কি দেখতে পাচ্ছে, সিস্টেমের মধ্যে কি কি আছে, অপশন আছে। তো সেই রেসপেক্টে আমি কি করি ইউজ কেস ডায়াগ্রাম ইউজ করি। এখানে দেখ এখানে লেখাই আছে কি এ কি কনসেপ্ট অফ ইউজ কেস মডেলিং ইজ দ্যাট it help us design a system from the user's perspective। मतलब यूजर पॉइंट ऑफ व्यू। हाँ यूजर पॉइंट ऑफ व्यू, ठीक है। तो इसमें जो जो सिंबल हम यूज करते हैं, जैसे वहां पे यूज करते थे एक्सटर्नल एंटिटी, यहाँ पे क्या यूज करते हैं एक्टर, ठीक है। नेक्स्ट जो है यूज केसेस जैसे हम वहाँ पे सिस्टम बनाते थे गोल करके, यहाँ पे हम यूज केस से उसको डिफाइन करते हैं। यहाँ पे लिखा हुआ है देख सिस्टम फंक्शन। सिस्टम फंक्शन मीन्स जो उसका काम है वो थ्रू यूज केस डायग्राम से हम डिस्प्ले करेंगे, ठीक है। उसके बाद जो है कम्युनिकेशन लिंक, जिसके हाँ 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 নেক্সট হচ্ছে কমিউনিকেশন লিংক, যেটা থ্রু দিয়ে আমি কোনো ডেটা পাস করতে পারি। আর লাস্টে যে ডায়াগ্রামটা ইউজ করবো সেটা হচ্ছে বাউন্ডারি অফ সিস্টেম, দ্যাট ইজ দ্য অরিজিনাল হোল সিস্টেম লাইক এটিএম ট্রানজ্যাকশন সিস্টেম और অনলাইন এক্সামিনেশন সিস্টেম, যেটা আগের দিন তোদের দিয়েছিলাম অ্যাসাইনমেন্টে। ওটা কি ছিল অনলাইন এক্সামিনেশন সিস্টেম, ঠিক আছে। তো এই চারটে ডায়াগ্রাম দিয়ে, হ্যাঁ বলো, এই চারটে ডায়াগ্রাম দিয়ে আমরা ইউজ কেসকে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে। এই ডায়াগ্রাম গুলো মনে রাখবি, আগের দিন ডিএফডি তে যেমন ভুলভাল ডায়াগ্রাম ইউজ করেছিলিস একটা, তো এই ডায়াগ্রাম ছাড়া আমরা অন্য কোনো ডায়াগ্রাম ইউজ করব না, ঠিক আছে। তো সাপোজ যে এক্সাম্পলটা তোদের দেখিয়েছিলাম, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে স্টুডেন্ট এন্ড টিচারের, মানে ধরে নে এক্সামিনেশন সিস্টেমেরই একটা ইউজ কেস ডায়াগ্রাম। তো স্টুডেন্ট কি কি অ্যাক্সেস করতে পারবে, অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, কি কি টাইম টেবিলে কার কি ক্লাস আছে সেটা দেখতে পারবে, আর স্কোর যেটা টিচার দেবে সেই স্কোরটা শুধু চেক করতে পারবে। আর এর থেকে এক্সট্রা আর কি কি অ্যাক্সেস করতে পারবে টিচার, কি অ্যাটেন্ডেন্সটা আপডেট করতে পারবে, স্কোর দিতে পারবে, সেইগুলো হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, ঠিক আছে। এবার তোদের যেটা আগের দিন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কি অনলাইন এক্সামিনেশন সিস্টেম, সেই পার্সপেক্টিভে একটা ইউজ কেস বানানো হয়েছে, ঠিক আছে। যারা যারা পড়েছিস ইউজ কেসটা তাহলে বুঝতে পারবি। এদের যারা যারা কেস স্টাডিটা দেখেছিলিস,
এখানে দেখ, এখানে কি কি আমরা একটার নিচ্ছি, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা কি আছে, কন্ট্রোল অফ এক্সামিনেশন। ঠিক আছে, এবার দেখ সবার রেসপেক্টিভে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস আমি বানিয়েছি। ঠিক আছে, এবার দেখ এর মধ্যে একটা ইউজ কেস আছে লগ ইন, সেটা হচ্ছে কমন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড দ্য কন্ট্রোল অফ এক্সামিনেশন। কেন কি এই সিস্টেমে ঢুকতে গেলে দুজনকেই লগ ইন করতে হবে, তাই তো? কন্ট্রোল অফ এক্সামিনেশন কেও লগ ইন করতে হবে, স্টুডেন্টকে লগ ইন করতে হবে। এবার এখানে আমি আরেকটা জিনিস সিম্বল যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে রিলেশনশিপ, যেটাকে আমি রিপ্রেজেন্ট করি ইনক্লুড আর এক্সটেন্ড দিয়ে। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি বলেছিলাম, কি বলেছিলাম সৌমিদীপেন বল। ইনক্লুড আর এক্সক্লুডের, ইনক্লুড আর এক্সটেন্ডের মধ্যে একটা ডিফারেন্স কি আছে? হ্যাঁ এই বলে আর কি। হ্যাঁ, কি ফ্যান রে, থেকে ঝড় একটু হচ্ছে দূরে যাও। নাকি? ফ্যান সাহেব ফটফট করছে। হ্যাঁ, কি ডিফারেন্স বলেছিলাম ইনক্লুড আর এক্সটেন্ড এর মধ্যে? ওই তো একটা মনে অপশনাল একটা ম্যান্ডেটরি এরকম কিছু একটা বলছে। हाँ नहीं হ্যাঁ मतलब इंक्लूड हम तब यूज करेंगे, इंक्लूड हम तब यूज करेंगे जब हम मैंडेटरी कोई फंक्शनैलिटी देना चाहते हैं उस सिस्टम के लिए। ठीक है, और एक्सटेंड हम तब यूज करेंगे जब ऑप्शनल रहेगा। सपोज पकड़ ले, जैसे मैंने एग्जांपल दिया था, जब हम किसी वेबसाइट में लॉगिन करने जाते हैं तब वहां पे देखना ऑप्शन में लिखा रहता है कि लॉगिन यूजिंग फेसबुक, लॉगिन यूजिंग लिंक्डइन अकाउंट, ये सब रहता है। तो हाँ तो हाँ वो सब प्रॉपर्टी क्या है, वो सब प्रॉपर्टी क्या है, ऑप्शनल। तुम उससे कर भी सकते हो या नहीं भी कर सकते हो। तो उस टाइप की प्रोसेस को हम कैसे रिप्रेजेंट करेंगे, यूजिंग एक्सटेंड रिलेशनशिप। ठीक है, अब इंक्लूड हम कहाँ करेंगे, जैसे कोई अगर लॉगिन सिस्टम है वहां पे तो हमें ऑथेंटिकेशन देना ही पड़ता है, तो वो तो मस्ट है। जब कोई काम जरूरी एकदम मस्ट करना पड़ेगा तब हम उसको कैसे रिप्रेजेंट करेंगे, यूजिंग इंक्लूड। ओके, ये है मेन डिफरेंस दोनों के बीच में। ठीक है सर। तो उसी को हम यूज केस में दिखा रहे हैं। जैसे यहाँ पे देखो, यहाँ पे जैसे जो हम यूज केस बनाए लॉगिन करके, ये दोनों के बीच में कॉमन है। तो यहाँ पे हम इंक्लूड क्या कर सकते हैं, ऑथेंटिकेशन एक यूज केस बना सकते हैं कि हम स्टूडेंट और कंट्रोल को कैसे डिफरेंशिएट करेंगे, यूजिंग ऑथेंटिकेशन। तो देखो इसलिए मैंने इंक्लूड करके इस एरो से हम इसको रिप्रेजेंट किया हुआ है। ठीक है, और स्टूडेंट क्या क्या देख सकता है, रजिस्ट्रेशन कर सकता है, आंसर द क्वेश्चन, सबमिट पेपर्स, डिस्प्ले मार्कशीट। ओके, और कंट्रोल ऑफ एग्जामिनेशन क्या क्या कर सकता है, क्वेश्चन बना सकता है, अपलोड और डिलीट क्वेश्चन, रिव्यू द स्टूडेंट एप्लीकेशन और प्रिपेयर रिपोर्ट कार्ड। तो ये काम कर सकता है। और ऊपर देखो और एक इंक्लूड किया है, फिल ऑनलाइन फॉर्म। तो जो स्टूडेंट रजिस्टर करेगा वही तो फॉर्म फिल अप कर पाएगा, तो इसीलिए मैंने इसको इंक्लूड करके रिप्रेजेंट किया है। अब तुम यहाँ पे और कुछ भी बना सकते हो, जैसे यहाँ पे एक्सक्लूड का कोई यूज नहीं किया तो उसको भी कुछ ऐड करके बना सकते हो। ठीक है, তো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি সবাই? हाँ सर। তো বুঝতে না পারলে বল, না তো আবার বলি বুঝতে পারিনি। आंसर क्वेश्चन में फीडबैक एक्सक्लूड कर सकते हैं सर। हाँ, फीडबैक एक्सक्लूड कर सकते हो, दे भी सकते हो, नहीं दे, एकदम राइट। तो यहाँ पे यही कहाँ किसके साथ अटैच करोगे फीडबैक, फिर एक यूज केस बनाना पड़ेगा उसके लिए। आंसर क्वेश्चन में क्वेश्चन गलती है सर कोई, तो हाँ, उसमें फीडबैक है कि दिस क्वेश्चन इज इनकरेक्ट, प्लीज लुक हाँ, एट। हाँ, तो इसके साथ एरो करके एक्सक्लूड नहीं, एक्सटेंड करके उसको बना हाँ सकते एक्सटेंड करके कर सकते हैं सर। ठीक है। तो ये यूज केस का डायग्राम, मतलब ये इसीलिए यूज केस करते हैं। सर डीएफडी से ज्यादा इजी है सर। हाँ, डीएफडी में तो बहुत सारा लेवल में दिखाना पड़ता है, जैसे यहाँ पे दिखाया हुआ है ऑनलाइन एग्जामिनेशन सिस्टम। हाँ सर। यही चीज, इसी चीज को हम इसी में रिप्रेजेंट किया हुआ है। यहाँ पे यूजर के पर्सपेक्टिव में दिखाया हुआ है कि स्टूडेंट और कंट्रोल एग्जामिनेशन के पर्सपेक्टिव में दिखाया गया है, मगर यहाँ पे जब किए हैं पूरा एग्जामिनेशन सिस्टम में कैसे काम हो रहा है यहाँ पे, पूरा प्रोग्रामर के पर्सपेक्टिव से। हाँ, जैसे यहाँ पे स्टूडेंट से किया जा रहा है रजिस्ट्रेशन लॉगिन,
वो क्या जनरेट कर रहा है, रिपोर्ट कार्ड। यहाँ पे सिर्फ आउटलाइन दिखाया गया है। अंशुमान তুই এটা দেখে নে, তুই আগের দিন ডিওটি দেখিসনি তো? এটা একবার তুই ভালো করে বুঝে নে, এটা একবার দেখ, এখানটা বুঝতে পারছিস না বল। এটা যেমন দেখ, যেমন এখানে অনলাইন এক্সামিনেশন সিস্টেম যেটা বানানো হয়েছে তার দুটো আছে পার্সপেক্টিভ, যেটা ইউজ কেসে বলা হলো স্টুডেন্ট আর কন্ট্রোল অফ এক্সামিনেশন। তো আমার লেভেল 0-তে আমি কি দেখাবো, শুধু বাইরের কন্টেক্সট ডায়াগ্রামটা, মানে শুধু বেসিক ডিটেলে যাব না, শুধু কি কি কাজ হচ্ছে শুধু ওইটা দেখাবো লেভেল 0-তে। শুধু রেজিস্ট্রেশনের লগইন আর এখান থেকে রিপোর্ট কার্ড যাচ্ছে। আর কন্ট্রোল এক্সামিনেশনে কি করছে, আপলোড কোশ্চেন করছে, তার রেসপেক্টিভে কনসালটেন্ট রিপোর্ট জেনারেট করছে। এবার যখন ফার্দার ওটাকে ডিভাইড করা হবে লেভেল 1-এ, সবাই শুনেন এটা, না তো আবার ডিএফডি তোরা ভুলে গেছে মনে হচ্ছে। এবার ফার্দার যখন ডিভাইড করা হবে তখন অনলাইন এক্সামিনেশন সিস্টেমকে ডিভাইড করা হবে। কি হবে, 0.1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে পয়েন্ট দিয়ে ওটাকে যখন রিপ্রেজেন্ট করে, এর মানে ওই 0টাকে ভাগ করা হচ্ছে। কত ভাগে ভাগ করেছি, 4 ভাগে, 0.1, 0.2, 0.3 এন্ড 0.4, দেখ 4টে আছে। একটা রেজিস্ট্রেশন লগইন, একটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন প্রসেস, এটা আপলোড ডিলিট কোশ্চেন, আর প্রিপেয়ার কনসলিডেট রিপোর্ট। ঠিক আছে, এবার এই 4টে প্রসেসে ভেঙেছি। এবার দেখ এর যে ইনপুট আউটপুট সেইগুলো আমাকে মাথায় রাখতে হবে। এই লেভেল 1-এ আমি স্টুডেন্ট আর কন্ট্রোল এক্সামিনেশনকে আর দেখাবো না। কেন দেখাবো না, কেন কি আমি লেভেল 0টাকে ডিভাইড করছি, এগুলোকে আর দেখানোর দরকার নেই। এবার এটাকে ডিভাইড যে করছি, ওটা কিভাবে ডিভাইড করছি, কিভাবে ইন্টার লিঙ্ক আছে সবার মধ্যে, সেইগুলো আমি থ্রু অ্যারো দিয়ে ওটাকে মেনশন করেছি। ঠিক আছে, যেমন রেজিস্ট্রেশন লগইন থেকে কি আসছে, এক্সামের রিকোয়েস্ট আসছে, সেটা আবার স্টুডেন্ট ডেটাবেসে সেভ হচ্ছে, সেগুলো আমি থ্রু অ্যারো দিয়ে এখানে ডিসপ্লে করেছি। ফার্দার যদি আমি এটাকে আরো ভাঙি, যেমন এটাকে এখানে আমি কি ভেঙেছি, 0.2 কে কি আরো ভেঙেছি, 0.2.1, 0.2.2, এটা তাহলে কি লেভেল 2-তে আমি ডিসপ্লে করব। এখানে দেখ আর বাকিগুলো আমি কিন্তু দেখাইনি, 0.1, 0.3, 0.4 ওইগুলো আর দেখাইনি, কেন কি আমি 0.2টাকে আমি ইনডেপথ আরো দেখাতে চাই কি 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 এর মধ্যে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ডিফারেন্স। তাহলে ডিইউডি তে কি হয়, পুরো হোল জিনিস সিস্টেমের প্রসেসটাকে আমি দেখতে পাই। আর ইউজ কেসে কি হয়, সিম্পলি আমি ইউজারের পার্সপেক্টিভ থেকে এটাকে আমি দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আবার আর জয়েন করবো, আরেকটা যেটা ছিল, আর সবার ওই ডায়াগ্রাম গুলো আসছিল তো। এ দেখ এখানে যেটা আমি ইউজ করবো ইউএমএল ডায়াগ্রাম, এটা আগের দিন যারা দেখিসনি দেখে নে। বিসিও তে খুলবি, ওখানে লিখবি ইউএমএল ডায়াগ্রাম, আগার দেখিয়ে দিচ্ছি না তো। আবার ডিএফডি তো জানিস কোথা থেকে এসেছিল। দেখ এখানে যখন খুঁজবি, এখানে যাদের 2013 আছে তাদের এরকম অপশন দেখায়, যাদের নেই তারা এমনি একটা কোনো একটা ডকুমেন্টে ঢুকে ওখানে সেভ গুলো সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এখানে আমি কি লিখবো, ইউএমএল পেজ ডায়াগ্রাম। এখানে অনেকগুলো দিয়েছে, তার মধ্যে আমি যেটা ইউজ করবো ইউএমএল ইউজ কেস ডায়াগ্রাম। এটা সিম্পলি একটা ক্রিয়েট করে দিলি, এক অটোমেটিক লেফট হ্যান্ড সাইডে সব অপশন গুলো পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা, মানে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এটা হচ্ছে ইউজ কেস। এবার এখানে দেখ কানেক্টিভিটির জন্য এখানে লেখা আছে ডিপেন্ডেন্সি যেগুলো আছে, সিম্পলি কানেক্ট করে দেবে এরকম। এবার একটা কোনো দু সাইডেও রাখতে পারিস, এক সাইডেও রাখতে পারি, অসুবিধা নেই। এবার এখানে দেখ ইনক্লুড এক্সক্লুড সব অপশন আছে।
এখানে যদি জুম করে দেখিস, ইনক্লুড বলে একটা অপশন দেখতে পাচ্ছিস, এগুলো সব তুই এখানে অ্যাড করতে পারিস। ঠিক আছে, এবার এখানে যদি না পাস কোনো শেপ, তুই এখানে সার্চও করতে পারিস। এখানে যদি লিখিস, যেমন সোমেন্দু আগে বলছিল ডেটা স্টোরের একটা দেখাচ্ছে না, এখানে তুই এমনি যদি লিখিস ডেটা স্টোর বলে, এখানে অনেক অপশন পাবি। এখানে দেখ প্যারালাল লাইন, যেটা প্যারালাল লাইন ওইটাই ইউজ করবে, আগের দিন যে ডিএফডি তে ছিল। ঠিক আছে, এবার এর ভিতরে কিছু লিখতে গেলে এখানে ট্যাপ করবি, তাহলে লিখতে পারবি এর ভিতরে। ঠিক আছে, এরকম করে বিভিন্ন শেপস আছে। আরো এখানে যদি ইউজ করতে চাস এটাকে, এখানে মোর শেপস বলে আছে, এখানে দেখবি প্রত্যেকটা রেসপেক্টে, যেমন এখানে ডিএফডির জন্য দেখ সফটওয়্যার ডেটাবেস, এখানে দেখ এখানে একটা আছে ইউএমএল ক্লাস, যেটা শিখাবো পরের দিন। ইউএমএল ক্লাস, সিকোয়েন্স, অ্যাক্টিভিটি সব এখানে অপশন পেয়ে যাবে। ওখানে ক্লিক করলেই অটোমেটিক এখানে শেপ গুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আগের দিন তোদের ইউএমএল টা করি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এবার নেক্সট দিন, আজকে বাস এত দূরই করালাম। ঠিক আছে, আর কিছু ওরকম নেই। তোদের এখন হাতে অনেক টাইমও আছে, सर ठीक है सर। आराम से करेंगे, फिर समझ में आएगा। স্যার ঘুমাতে ঠিক ঘুমাতে আছে, করবো। হ্যাঁ ঘুমাতে ঘুমাতে। তাহলে ডিএফডি যেটা ছিল ওটাকে, হ্যাঁ তুই কি বললি রে? তাহলে আগের দিন যে ডিএফডি ছিল, হ্যাঁ বল বল রে। क्या बोले? कुछ मत বল बोल রা। रहा। যাই হোক, আগের দিন যে ডিএফডি ছিল সবাই চেঞ্জ করবি, যারা করবি না তাহলে ওরকম তাহলে কম মার্কসই পাবি। अच्छा लास्ट में वो भेज दीजिएगा, बस काम खत्म। हम क्या भेजे, क्या चीज भेजे? अरे बना देना, डीएफडी चेंज करके दे देना, मार्क्स उस हिसाब से मिलेगा, कल ही कर देना क्योंकि कल লিভ করে যাবো তাহলে হ্যাঁ লিভ করে যায়, অ্যাটেন্ডেন্স তো পাবি না যা। অ্যাটেন্ডেন্স। ও আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন না স্যার, ঘুম যাই হোক, পাচ্ছে। তাহলে ওইটা করবি, আর ইউজ কেসের আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, ওইটা করবি। ঠিক আছে, এই দুটো তাহলে পরের স্যার দিন যা করে দেবেন জমা করবো দিবি। ঝটাপট সব। হ্যাঁ, এবার যেই ভুল করবে আর আমি বলবো না, মার্কস বসিয়ে দেবো তার মধ্যে। না স্যার ভুল করলে বলবেন না, বলবেন এ ঠিক করেছে বলে দেবেন। না না, এসব বলতে হবে না। আগের দিন সব কটা স্যার, কপি আপনি তো করেছে, হ্যাঁ সত্যি মাইরি। না স্যার কপি দিয়েছে করিনি বলছি তারপরে তো। দেখে যাচ্ছে, একভাবে করে গেছে। শুধু এই ঋষিকেশ আর আরেকটা কার একটা দেখলাম যে নিজে করেছে। স্যার আপনিও তো লুকোচুরি খেলছিলেন, বলছিলেন দুজনকার ঠিক হয়েছে, বাকি জনকার কাকে খুঁজবো, তো কার ঠিক হয়েছে বলে দেবেন নামটা। মনসুমান তাও ঠিক আছে, তুই করিসনি ক্লাস, তাও তুই টাইম বা কিছু এরকম হয়েছিল। হ্যাঁ সেটাই, স্যার হ্যাঁ সেটাই। যাই হোক, ঠিক আছে, আজকে শুধু এটাই দেখালাম ইউএমএল, কেন কি আবার নতুন ডায়াগ্রাম দেখালে এমনিও বুঝতে পারবি না। পরের দিন দেখাবো, এখন তো তোদের টাইম আছে। তোদের কি কলেজ খুলবে কিনা কিছু বোঝাও যাচ্ছে না। ना ও सर नहीं স্যার खुलेगा सर। অ্যাটেন্ডেন্স নিন না, স্যার অ্যাটেন্ডেন্স নিন না। হ্যাঁ সেটা নিয়ে। কৌস্তবে আর ঘুম পেয়ে গেছে টিসিএস এরও স্যার, ওকে পরীক্ষা হচ্ছে। স্যার খুললে ভালো হতো স্যার, আর হ্যাঁ বাড়িতে থাকতে লাগছে। সেটাই একদম। স্যার সবই ভালো সবই খারাপ, স্যার অ্যাটেন্ডেন্স নিন। হুম, তোর তো পরে নেবো আমি, দাঁড়া স্যার না। কমেন্ট একবার দেখুন, অনেকের মাইক কাজ করছে না, মানে তারাও আছে বলে। তারা মাইক কাজ করছে না। হ্যাঁ সোমেন্দু অর্ণব, এক্সেল সৌমেন্দু। সিটে নিয়ে নাও না, এক্সেল সিটে। হয়েছে। স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস। কে রে তুই? अरे মিষ্টি খাওয়া। ও সোনা, মিষ্টি খাওয়া। বাহ, প্রণাম জানাই রে তোকে। পার্টি দে পার্টি দে। প্রণাম করতে হবে তোদেরকে। सब बोल रहे थे खेड़ना का क्या हाल है?
मेरे तो कोरोना से पता नहीं क्या हो रहा है। रुक जा, স্যার attendance- আমাদের ডিপার্টমেন্টে কোনো নতুন স্যার ম্যাম ও এসেছে স্যার শুনলাম। ঘুম পাচ্ছে স্যার। হ্যাঁ, পোস্ট তো লাস্টে আছে, এটা তো টেনশন করে লাভ নেই, ঘুম পেলেও কিছু করার নেই। তাহলে দিয়ে দেবেন না স্যার, আমি ঘুমিয়ে যাই। না না, তোকে চিনি না তো আমি। এই রোল নাম্বার 5 बोलो। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। है सर, है सर। बंगाली चल से भाग। 6 7 Yes, sir. 8 9 10 Yes, sir. 11 13 Yes, sir. 13 আছে তো 14 Yes, sir. 15 Yes, sir. 9. Sir, 9. Sir, 15. Sir, 9. 9 হয়েছে 15। 9 দেবেন না, ঘুমোচ্ছিল। Sir, 15. হ্যাঁ দিয়ে দিয়েছি হ্যাঁ স্যার, 9 Sir, 9 14 ঘুমাচ্ছিল কিন্তু স্যার। Sir, বাবা, 13 দিয়েছেন? Sir, হ্যাঁ, 13 15 দিয়েছেন? 14. হ্যাঁ দিয়েছি হ্যাঁ রে বাবা, হ্যাঁ। 16 Sir, yes, sir. 16. 17 ইয়েস স্যার। 18 19 20 মাইকটা বন্ধ কর 21 22 ইয়েস স্যার। ও আছে 23 প্রেজেন্ট স্যার। 24 ইয়েস স্যার। Sir, ও আছে। 24 এ ক্লাস কটা থেকে রে? হ্যাঁ তো ক্লাস কটা থেকে শুরু পাইথনের? ওই 2:15। 26 27 আমার ল্যাপটপ কাজ করছে Yes, না, sir. ফোন থেকে লগইন করলাম। 26 28 हाँ दे दिए 28 স্যার। স্যার 29 26 দিলেন? 23 দিলাম হ্যাঁ 29 দিয়েছি 30 सलमान ইয়েস স্যার, আছে আছে স্যার আছে। अबू असलम तो नहीं होना 32 33 हाँ, 33 हाँ 33 34 66 67 Yes, sir. 66. 66. 67 68 68 नहीं 69 68 আছে, অর্ণব আছে। স্যার হ্যাঁ গো। हाँ অর্ণব আছে। 69 सर वो मैसेज किया कमेंट बॉक्स में, देखिए। कौन? अर्णब को मिल गया। অর্ণব, অর্ণব। অর্ণবের মাইক খারাপ স্যার, ওই জন্য। अरे और को আছে 69 ना सर। 70 Yes, sir. 70 71 L01 L02 আমার কোথায় গেল? আসছে দাঁড়া আগে স্যারদের দিয়ে দিই নিমো স্যারকে দিয়ে দিচ্ছি দাঁড়া 35 36 37 38 39 Yes, sir. 39 আছে 41 Yes, sir. 42 Yes, sir. 43 কিরে বিড়ি খেয়ে শুয়ে পড়েছে রে 44 Yes, sir. 45 सर है वो कमेंट बॉक्स में मैसेज किया, ऋतिक है। क्या ठीक है ऋषिकेश यस सर। तो है 46 ऋषिकेश आज का देख लिया ना यूज केस वाला आ गया यस सर। हाँ 47 48 49 50 52 53 आंसर 54 55 यस सर। 56 57 सेकंड सर। 58 59 60 62 63 यस सर। 64 Sir, 65 59 আছে স্যার, ওর মাইক খারাপ। सर
স্যার 59 প্রেজেন্ট। হ্যাঁ দিয়ে দিয়েছি। 65 এর পর 73, Yes, sir. 73. Yes, sir. 75 প্রেজেন্ট স্যার। আর না L03, আছি স্যার। L04, L05, L06 Yes, sir. Present. আর 73। ইয়েস স্যার, ঘুমাচ্ছি এবার। হ্যাঁ ভাগ। আরেকটা কে রইলো? বাস আর কেউ নেই। স্যার স্যার রোল 6 আর 72। 11। 72 নিবি? হ্যাঁ অঙ্কিতা স্যার রোল 72। 6 আর 11 জিজ্ঞেস করছে দিয়েছেন নাকি? 73 দিয়ে আছে কি? দিয়ে আছে হ্যাঁ কি? আছি তো, আমি বললাম 73 তো। স্যার আপনি কি বলুন তো, স্কিপ করে যাচ্ছেন। 72 দিয়েছেন, 72 আর হ্যাঁ 73। দিয়েছি। হ্যাঁ স্যার করে গেলাম। আরে হ্যাঁ। ছেড়ে দাও, আজকে তো চাপ নিস কেন? বাস ঠিক আছে, লেফট করে যা। আর পরের দিন ঠিক করে আনবি। सर बोले तो डाब का तो लगता है काम धाम बंद हो गया। क्यों, क्या हुआ? डाबा का इंटरनेट ही काम नहीं करता। লিভ করে যা, হয়ে গেছে যাদের, চলে যা। Sir, L6 তো এলসি সান দিয়েছে। অটো স্যার এই লকডাউনে হ্যাঁ লিভ করে যা। অটো স্যারের ক্লাসে 12 ম্যামকে নিতে হচ্ছে। স্যার 11 কে দিয়েছে। স্যার 11